হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের যে গল্পটা আমি আপনাদের সঙ্গে শোনাতে চলেছি, সেই গল্পটা একটা ভয়ানক ভূতের গল্প হতে চলেছে। আর এটা একদম সত্যি ঘটনা। বিশ্বাস অবিশ্বাস সবটাই যে যার নিজের ব্যাপার। আমি কিছু কারণের জন্য, মানে প্রাইভেসি মেনটেন করার জন্য, স্টেশনটার নামটা উজ্জ্ব রাখছি। তো এইখানে যে স্টেশনটার কথা বলা হচ্ছে, সেই স্টেশনটাকে আমি আপনাদের সুবিধার জন্য এক্স বলে উল্লেখ করলাম। আমি যখন ঘটনাটার কথা বলছি, যেই সময়টার কথা বলছি, সেই সময়টা আজ থেকে প্রায় 30 বছর কি তারও বেশি আগের ঘটে যাওয়া একটা ঘটনা। তখন এত গাড়ি ঘোড়া বা এত লাইট বা এত লোকজন তো ছিলই না। এই যে ঘটনাটা ঘটেছে সেটা হলো স্টেশন থেকে বিটি রোডে যাওয়ার দুটো রাস্তা ছিল। একটা রাস্তা দিয়ে গেলে একটু ঘুরপথে যেতে হতো, কিন্তু রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা থাকতো, আর একটু ফাঁকাও থাকতো। আর স্টেশন বরাবর হওয়ার জন্য কিছুটা কম সময়েও পৌঁছে যাওয়া যেত। আর যেহেতু একটু ফাঁকা ফাঁকা থাকতো আর এটা একটু শর্টকাটও হতো, অনেকেই তাদের তাড়া থাকলে তারা এই রাস্তাটাই ধরতেন। আর একটা রাস্তা, যেটাকে কিনা আমরা মেন রোড বলি, সেইটা এই স্টেশন থেকে ডিরেক্ট বিটি রোডকে কানেক্ট করতো। আমি যখন ঘটনাটার কথা বলছি, এই ঘটনাটা প্রায় আগেই বলেছি, আজ থেকে প্রায় 30-35 বছর আগেকার ঘটনা। আমরা হয়তো সবাই জানি যে নেপালি যে সমস্ত মেয়েরা থাকে তাদের প্রচন্ড সাহসী হয়ে থাকে। এই ঘটনাটা দুটো নেপালি মেয়ের। এই দুই এই দুই নেপালি মেয়ে যার কথা আমি গল্পে বলছি, তারা দুই বোন ছিল। তারা দুজনই শিয়ালদাতে কোনো একটা হাসপাতালে চাকরি করত। মানে তারা একটি নার্স ছিল। আর আপনারা হয়তো জেনেই থাকবেন, নার্সের ডিউটির কোনো ঠিক ঠিকানা থাকে না, রাত্রেও পড়ে দিনেও পড়ে। একদিন প্রচন্ড ঝড় বৃষ্টির একটি রাত, মেয়ে দুটো বা দুই বোন ট্রেনে করে স্টেশনে নেমেছেন। আর প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে প্রায় অনেকই ট্রেনের যে লাইনগুলো থাকে, সেই লাইনের যে তারগুলো থাকে, সেই তারগুলো বিচ্ছিন্ন হওয়াতে গাড়ি ঘোড়াও বেশ অচল হয়ে পড়েছে। ট্রেনও খানিকক্ষণ কিছুটা সময়ের জন্য বন্ধ ছিল। তারপরে যাই হোক, একদম রাতে ট্রেন ধরে এই দুই বোন শিয়ালদা স্টেশন থেকে তাদের গন্তব্য বা বাড়ির যেই স্টেশন, সেই স্টেশনে নেমেছেন। রাতের ট্রেন, পুরো শুনশান রাস্তা, একই ঝড় বৃষ্টির রাত। আর শীতকালে যেহেতু ঘটনাটা ঘটেছে, তাই জন্য সবাই হয়তো শীতের ঠান্ডায়, তার উপর আবার ঝড় বৃষ্টি, সবাই যে যার ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। এই দুই বোন রাত প্রায় 12টা নাগাদ বা 1টা নাগাদ তারা লাস্ট ট্রেনে শিয়ালদা থেকে স্টেশনে নেমেছে। আর এমনিতেও জানেন তো, এই ভূত বা এই সমস্ত যে অশরীরী ব্যাপারটা, যারা নেপালি আছে তারা অনেকটা বিশ্বাস করেন না। এই জন্য কি হয়েছে, তারা নেমে তারা দুজন তাড়াতাড়ি যাতে বাড়ি পৌঁছাতে পারে, সেই জন্য সেই শর্টকাট রাস্তাটা ধরেছে। সেই শর্টকাট রাস্তাটা প্রায় স্টেশন থেকে ট্রেন লাইন ধরে প্রায় 10 মিনিট হাঁটতে হবে, কম করে 7 মিনিট, বেশি বললে 10 মিনিট হেঁটে তারপরে লোকালয়ে যেতে হবে। বলে রাখা ভালো, এই রাস্তাটাতে, এই শর্টকাট রাস্তাটাতে কিন্তু কোনো লাইট তখন ছিল না। যে লাইটের যে জায়গাটা বা লোকালয় যেটাকে আমরা বলে থাকি, সেটাতে আসতে গেলে আপনাকে 10 মিনিট মতো লাইনের পাড় দিয়ে হেঁটে এসে তারপরে লোকালয়ে আসতে হবে। মেয়ে দুটো
বা দুই বোন যা তারা ছিল, তারা ভাবলো যে বাড়িতে এমনিতেই রাত হয়ে গেছে, বাড়ি ফিরে তাদেরকে রান্না করে খেয়ে টেয়ে শুতে হবে। তাই ভাবলো যেই রাস্তাটাতে গেলে সে শর্টকাট হয়, তারা সেই রাস্তাটিই বেছে নেবে। যেমন ভাবা তেমনি কাজ। তারা দুই বোন এমনিতেই প্রচন্ড সাহসী। তারা সেই রাত্রে বেলাতে, সেই নিঝুম রাতে তারা ওই লাইনের পাশের রাস্তাটা দিয়ে সোজা হাঁটা শুরু করলো। দুই বোন বেশ ভালোই গল্প করতে করতে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ, আগেও বলেছি এই রাস্তাটাতে কোনো লাইট ছিল না। তাদের হাতে একটা টর্চ ছিল, কিন্তু টর্চের আলো যে খুব জোরালো ছিল তা নয়। তারা দুই বোন হেঁটে যাওয়ার সময় হঠাৎই সেই বড় বোনটার পায়ে একটা কি যেন বেশ একটা লাগলো। বড় বোনটা ভাবলো কি বা লেগেছে, পাথর হবে বলে তাকে পা দিয়ে সরিয়ে দিয়েছে। আমরা তো যাতায়াত বা চলতে চলতে তো অনেক কিছুই তো আমাদের পায়ে লেগে থাকে, সেই হিসাবে সেই বড় বোনটা অতটা পাত্তা দেয়নি। পাত্তা না দিয়ে সে সোজা তার বোনের সাথে গল্প করতে করতে সোজা তার গন্তব্যের দিকে এগিয়ে গেছে। এরপরে বেশ কিছুটা রাস্তা তারা চলে এসেছে, প্রায় 1-2 মিনিট হাঁটা হয়ে গেছে। তো বড় বোনটা লক্ষ্য করলো তাদের ঠিক পেছনে কিছু একটা আওয়াজ যেন হচ্ছে। একই চারিদিক অন্ধকার, শীতকাল, আবার তার উপর আবার বৃষ্টির রাত। সবাই যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে হয়তো। এমন সময় তার সেই বড় বোনটা দেখতে পেল যে তার পেছনে গড়গড় করে যে আওয়াজটা আসছে, সে যখন ঘুরে দেখলো আর কি, তখন দেখলো যে একটা খুলি সেটা গড়গড় করে গড়াতে গড়াতে তার পেছনে আসছে। মানে একটা মানুষের মাথা, রক্তমাখা মাথা, সেটা গড়াতে গড়াতে তার পেছনে আসছে। বড় বোনটা দেখে কি করবে বুঝতে পারেনি। সে তার ছোট বোনের হাতটা ধরেছে, ধরে ওই জায়গাটা থেকে দৌড়ে প্রায় অনেকক্ষণ এক নিমেষে দৌড়ে সামনের যে লোকালয় আছে, সেই যে বড় লাইট পোস্টের আলোটা আছে, সেই লাইট পোস্টের সামনে এসে বড় বোনটা অজ্ঞান হয়ে যায়। আর ছোট বোনটা তখন আশেপাশের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে গিয়ে কড়া নাড়ে এবং তারা বেরিয়ে আসে। বেরিয়ে এসে বড় বোনটার মুখে ওই জল ফল দেয়। তখনও পর্যন্ত ওই সেই খুলিটা কিন্তু বড় বোনটা যেখানে অজ্ঞান হয়েছে তার পায়ের সামনেটাতে এসে স্টিল দাঁড়িয়ে আছে। ছোট বোনটাও দেখে প্রচন্ড ঘাবড়ে যায়। একই দুজন ছিল, তার মধ্যে তার যে সাথী সে অজ্ঞান হয়ে গেছে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। এমন রাতে সে কি করবে বুঝতে পারছে না। তখন সে আশেপাশের যে বাড়িগুলোতে আছে তাকে নিয়ে সেখানে গিয়ে প্রচন্ড জোরে জোরে কড়া নাড়াতে থাকে, আর প্রচন্ড মানে কোনোভাবে আর কি চিৎকার করে তাই সেই আশেপাশের লোকদেরকে তারা জাগায়। তারপর যখন আসে তখন দেখে যে বাকিরাও দেখে যে সামনে অমনি কাটা একটা মাথা পড়ে আছে। তো সবাই আর কি জল ফল দিয়ে বড় বোনটাকে জ্ঞান ফেরায়। তারপরে জানা যায় যে ওইখানে আর কি ওই জায়গারই একজন, সে আর কি লাইন পেরোতে গিয়ে আকস্মাৎ দূরপাল্লার ট্রেনে কাটা পড়েছিল। তার দেহটা পাওয়া গেল, তার মাথাটা নাকি তখন খুঁজে পাওয়া যায়নি। তো তার মাথাটা তারপরে তারা খবর দেয় থানায়, থানা এসে সেই মাথাটা আর কি নিয়ে যায় আর কি। কিন্তু এখানে দুটো প্রশ্ন আমাদের মাথায় আসে। সেটা হলো যে একটা, ওটা যদি কেবলই যদি খুলি হতো তাহলে পায়ে লাগলো যেমন পাথর, একটা কিছুক্ষণ যাওয়ার পরে সে আর গড়িয়ে গড়িয়ে আসা তার পক্ষে সম্ভব নয়। তাহলে এলোটা কেন? এই প্রশ্নের উত্তর আমরা কেউ জানি না। আমরা শুধু ঘটনাটা আপনাদের সামনে প্রতিস্থাপন করলাম। এর কিছুদিন পরে
ঘটনাটা এখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু না। বেশ কিছুদিন পরে বড় বোনটা তো এমনিতেই ট্রমায় চলে যায়। তার কিছুদিন বাদে হঠাৎই একদিন রান্না করতে করতে স্টোভ বাস্ট হয়ে বড় বোনটা মারা যায়। এই ঘটনাটা কিভাবে কেন হয়েছিল তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই বা আমাদের কাছে নেই। এইটা ছিল এই ঘটনাটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।